এই কোরআনুল কারীমের কথা শুনলে ভালো লাগে? ভালো লাগে? এই কোরআনুল কারীমের কথা কোনো মানুষের মন মতো হয়? জোরে বলেন। কোরআনুল কারীমের কথা কোনো নেতার মন মতো হয়? কোরআনুল কারীমের কথা কোনো দলের মন মতো হয়? কোরআনুল কারীমের কথা যেভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন ঠিক এইভাবেই কোরআনুল কারীমের কথাগুলো হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর রহম ছাড়া কিয়ামতের ময়দানে কেউ নাজাত পাবে? আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না যদি না আল্লাহর দয়া, আল্লাহর রহম যদি না থাকে। কথা বলেন ঠিক কিনা? আমরা যে আমল করি কত ত্রুটিপূর্ণ আমল, আল্লাহ তাআলা যদি দয়া না করে আমার আপনার জান্নাতে যাওয়া সম্ভব? সম্ভব না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এমন এক আবেদ ব্যক্তিকে ডাকবেন, এমন এক সলে ব্যক্তিকে ডাকবেন, নেককার বান্দাকে ডাকবেন, যে বান্দার জীবনে শুধু আমল আর আমল, এত পরিমাণ আমল করেছেন যে গোনার পৃষ্ঠায় কলমের দাগই পড়িনি, এমন এক বান্দাকে আল্লাহ তাআলা ডাকবেন, সলে বান্দাকে ডাকবেন। ডাকার পর বলবেন যে বান্দা উদখুলিল জান্নাতা বিরহমাতি, আমার দয়ায় তুমি জান্নাতে চলে যাও। বান্দা বলবেন আল্লাহ বালবি আমালি, আমি গোটা জীবন তোমার ইবাদত করেছি, আমল করেছি, আমি তোমার দয়া দিয়ে কেন জান্নাতে যাব? আমার আমল দিয়ে আমি জান্নাতে যাব। আল্লাহ তাআলা বলবেন ও ফেরেশতারা, আমার বান্দা বলে কি? আমার বান্দা তার আমল দিয়ে নাকি জান্নাতে যাবে, আমার দয়া দিয়ে জান্নাতে যাবে না। ফেরেশতাদেরকে বলবেন ও ফেরেশতারা, আমার এই বান্দা দুনিয়ায় চলাফেরা করার জন্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছিলাম, দুইটা চোখ দিয়েছিলাম দেখার জন্য, দুইটা চোখ না একটি চোখ মিজানের পাল্লায় রাখো এবং তার গোটা জীবনের আমলকে আরেক পাল্লায় রাখা হবে। দেখা যাবে ওই বান্দার আমলের পাল্লার থেকে আল্লাহর দেয়া নিয়ামত চক্ষু নামক একটি চোখ মাত্র ওজন করা হবে। ওই একটি চোখ ওজন মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দয়া দরকার আছে না নাই? আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হাত দিলেন, পা দিলেন, চোখ দিলেন, সবকিছু দিলেন। এই বিষয়গুলোর জন্য কি আল্লাহর কাছে আমরা দরখাস্ত করেছিলাম? দিলেন কে? প্রশংসা হবে কার? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার বিধানগুলো, আমার আইনগুলো, আমার হুকুমগুলো, আমার নির্দেশগুলো যদি তোমাদের মানতে ভালো না লাগে তাহলে আমার এলাকা ছেড়ে, আমার দেশ ছেড়ে, আমার স্থান ছেড়ে তোমরা অন্য এলাকায়, অন্য দেশে, অন্য এরিয়ায় চলে যাও। যাওয়ার জায়গা আছে? আপনি যেখানেই যান না কেন, সৌদি আরব যান সেই এলাকাটা কার? হংকং যাবেন সেই এলাকাটা কার? মিশরে যাবেন সেই এলাকাটা কার? যেখানেই যান না কেন সেই জায়গার মালিক একজন, তিনি কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার মালিক একজন, তিনি কে? আল্লাহ তাআলা। মানুষেরা মনে করে সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ। এরকম কথা কিছু বলে না? বলে। যে কোরআন থেকে কথা শুনতে এসেছি সেই কোরআনের মর্যাদা আছে না নাই? জোরে বলেন। আছে। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনুল কারীমকে আমি আল্লাহ তাআলা অবতীর্ণ করেছি, এই কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজে গ্রহণ করে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মূল আলোচনায় চলে যাব, যেহেতু সময় কম, মূল আলোচনায় না গেলে আলোচনা শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা
قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা আমি একমাত্র আমাকে ভয় করো। কাকে? আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, চিন্তা করো, গবেষণা করো আগামীকালের জন্য আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াতে যাচ্ছ, আল্লাহর সামনে কি আমলনামা পেশ করতে যাচ্ছ, এই চিন্তা, এই ফিকির, এই গবেষণা তোমরা করো। কে বলতেছেন? আরো ধরে কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বিচারকের বিচারক একজন, তিনি কে? আরো জোরে কে? বিচারকের চেয়ারে আল্লাহ তাআলা বিচারের দিন নিজেই বসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। বিচারকের চেয়ারে আল্লাহ তাআলা নিজেই বসবেন। বিচারকের বিচারক একজন, তিনি কে? ওই বিচারের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী এবং রাসূলকে বিচারকের চেয়ারে বসাবেন না, কোন এমপি কে বিচারকের চেয়ারে বসাবেন না, কোন চেয়ারম্যানকে বিচারকের চেয়ারে বসাবেন না, কোন ইমাম সাহেব, কোন পীর সাহেবকে বিচারকের চেয়ারে বসাবেন না। ওই দিনকে বিচারকের চেয়ারে বসবেন একজন, তিনি কে? কে বসবেন? আল্লাহ। প্রত্যেকটা মানুষ ওদিন কি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ঠিক কিনা? সেটাই আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, চিন্তা করো, গবেষণা করো, নজর করো, এবং যখন গোপনে গোপনে থাকো, যখন নিরিবিলি থাকো, তখন চিন্তা করো, গবেষণা করো যে আগামীকালের জন্য যখন আল্লাহর সামনে তোমরা দাঁড়াবা, এই সময় কি আমলনামা পেশ করতে যাচ্ছ, এই চিন্তা করো। কে বলতেছেন? যেদিনকে মানুষেরা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বিচারকের চেয়ারে যখন বসে যাবেন, কোনো পক্ষপাতিত্ব করা হবে না, কোনো দলীয়করণ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, ওদিনকে কোনো পক্ষপাতিত্ব করা হবে না, কারোর উপর কোনো জুলুম করা হবে না। যে যে কর্মফল করে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে আসবে, আর আমার সামনে যারা দাঁড়াবে, ওর ওই অনুযায়ী বিচার করা হবে। আল্লাহর সামনে গিয়ে যদি বলি, ওগো আল্লাহ, আমি আওয়ামী লীগ করতাম, আমার দল পর পর জোর করেই ক্ষমতায় ছিল, মাফ করে দেবে? কথা কয় না কে? মাফ করবে? ওই দিনকে গিয়ে যদি আল্লাহর কাছে বলি, ওগো আল্লাহ, আমি বিএনপি করতাম, আমার অনেক পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, নেতৃত্ব ছিল, টাকা ছিল, সম্পদ ছিল, অনেক ক্ষমতা ছিল, গো আল্লাহ আমাকে মাফ করে দাও। কথা বলে না কেন? ওই দিনকে গিয়ে যদি আল্লাহর কাছে বলে, গো আল্লাহ, আমি জামাত ইসলাম করতাম, আমি চরমনে করতাম, আমি ফুরফুরা করতাম, আমি আট্টসি করতাম, আমি জাতীয় পার্টি করতাম, আমার অনেক ক্ষমতা ছিল, ও গো আল্লাহ আমাকে মাফ করে দাও, দেবে নাকি? কোনো পক্ষপাতিত্ব করবে নাকি? কোনো পক্ষপাতিত্ব হবে না। এমন অবস্থা হবে, ওদিনকে কেউ কোনো কথা বলার সাহস পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়াজিআ ইয়াউমাইযিম বিজাহান্নামা ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা। আল্লাহ তাআলা বলতেছেন, ওদিনকে জাহান্নামটাকে প্রত্যেকটা মানুষের সামনে হাজির করা হবে, এবং জাহান্নামটাকে প্রতিটা মানুষ দেখে বলবে, ওয়া আন্না লাহুয যিকরা, ওগো আল্লাহ, তোমার যতগুলো বিধান আছে, সমস্ত বিধানগুলো, সমস্ত আইনগুলো, সমস্ত নির্দেশগুলো আমরা মেনে নিলাম। আল্লাহ তাআলা বলবেন যে, তোমাকে আমার বিধান মানার জন্য দুনিয়ার বুকে পাঠিয়েছিলাম, দুনিয়ার বুকে আমার বিধানটাকে মানোনি, আমার কোরআনুল কারীমের আইনটাকে তোমরা মানোনি, আজকে মানলেও কিছু না, না মানলেও কিছু না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আবার বলতেছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা
فلا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا আল্লাহ তাআলা বলতেছেন ওদিনকে যখন আমি আল্লাহ তাআলা বিচারকের চেয়ারে বসে যাব প্রত্যেকটা মানুষ আমার সামনে দাঁড়িয়ে থাকবে এমনকি ফেরেশতারা পর্যন্ত কাতারে কাতারে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে কোনো কথা বলার মতন সাহস কেউ পাবে না সাহস পাবে আজকে বিশাল বড় মাতব্বরি ক্ষমতা ফটর ফটর আল্লাহর সামনে গিয়ে কেউ কোনো কথা বলার সাহস পাবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা বলতেছেন কোন মানুষ ওদিনকে কথা বলতে পারবে না ফেরেশতারা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে মাথা নিচু করে কথা বলতে পারবে না একটি মাত্র আওয়াজ শোনা যাবে সেটাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন ওয়া খাশাআতিল আসওয়াতু লিররহমানি ফালা তাসমাউ ইল্লা হামসা ওদিনকে ফিস ফিস করে একজন আরেকজনকে বলাবলি করতে থাকবে ও ভাই আমার কি হবে ও ভাই আমার কি হবে ফিস ফিস করে আমরা কথা বলি না ও ভাই আমার আমলনামা কি ডান হাতে আসবে না আমার আমলনামা বাম হাতে আসবে ফিস ফিস করে একজন আরেকজনকে বলাবলি করতে থাকবে কথা বলে ঠিক কিনা আফসোস করতে থাকবে আল্লাহ তাআলা বলবেন সিজদা দাও প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা বলবেন সিজদা দাও ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইয়াদউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন ঈমানদার যারা মুত্তাকি যারা পরহেজগার যারা যারা নামাজি বান্দা যারা দ্বীনের সৈনিক যারা এরা অচিরেই সিজদা দিতে পারবে তখনই সিজদা দিয়ে দিতে পারবে কিন্তু যারা নামাজি পড়তো না ওরা কাঠের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে আল্লাহ তাআলা বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন হে বেঈমানের দল আলাদা হয়ে যাও কি হয়ে যাও আলাদা হয়ে যাও বেঈমানের দল আলাদা হয়ে যাবে যারা ঈমানদার আলাদা হবে বেঈমান আলাদা হবে বেঈমান যারা তাদের আমলনামা বাম হাতে আসবে কোন হাতে কথা কয় না কেন আর যারা ঈমানদার যারা মুত্তাকি যারা দ্বীনের সৈনিক কোরআনের সৈনিক আল্লাহর সৈনিক রাসূলের সৈনিক তাদের আমলনামা কোন হাতে আসবে ডান হাতে আসবে যেই বেঈমানদের হাতে আমলনামা বাম হাতে আসবে বেঈমানেরা তখন তিনটি আফসোস করবে কয়টা আরো জোরে জোর হলো না তিনটা আফসোস করবে এক নম্বর আফসোস তারা করবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া বেঈমানেরা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে থাকবে আহারে আজকে যদি আমাদের এই দিনে হাজির হওয়া না লাগতো এই দিনটা যদি আমাদের সামনে আজকে উপস্থিত না হতো এই দিন যদি আমাদের হাজির না হতো তাহলে আমাদের জন্য কতই না ভালো হতো দুই নম্বর আফসোস করবে মা আগনা আন্নি মালিয়া দুনিয়ার বুকে আমার অর্থ সম্পদ ছিল আমার ধন সম্পদ ছিল 10 তলা বিল্ডিং ছিল গুলশানে বাড়ি ছিল জমি ছিল টাকা ছিল অর্থ সম্পদের পাহাড় আমি গুছিয়েছিলাম এই অর্থ সম্পদগুলো আজকে আমার কোনো কাজে আসতেছে না তিন নম্বর আফসোস তারা করবে হালাকা আন্নি সুলতানিয়া দুনিয়ার বুকে আমার ক্ষমতা ছিল নেতৃত্ব ছিল পাওয়ার ছিল জনবল ছিল সুলতানিয়া সেই ক্ষমতা আজকে কোথায় সেই ক্ষমতা তো আমার কোনো কাজে আসলো না এমন কি তারা বলবে ওগো আল্লাহ যখন আমি সমাবেশে গিয়েছিলাম তখন সমাবেশে বোম রাখা হয়েছে কিনা কুত্তা দিয়ে পর্যন্ত সার্চ করা হতো কথা বলেন ঠিক কিনা এমন কি সিকিউরিটি গার্ড পুলিশ গার্ড র‍্যাব গার্ড সেনাবাহিনী কত প্রকার ফৌজ দিয়ে আমাকে সম্মানিত করা হয়েছে এবং আমার কত সম্মান দিয়েছে তারা কত ক্ষমতা আমার ছিল সুলতানিয়া সেই ক্ষমতা আজকে কোথায় কথা বলেন ঠিক কিনা ক্ষমতার মালিক কে আরো জোরে কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা
وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير আল্লাহ তাআলা বলতেছেন আমি ক্ষমতার ক্ষমতাবান আমি রাজাদের রাজা আমি যাকে ইচ্ছা করি ক্ষমতা দান করি আমি যাকে ইচ্ছা করি কান ধরে থাপ্পড় মেরে ক্ষমতা থেকে নামিয়ে দেশ থেকে তাড়িয়ে দিই কথা বলেন ঠিক কিনা মালিককে ক্ষমতার বড়াই করে কেউ টিকে থাকতে পেরেছে নাকি নমরুদ পেরেছে ফেরাউন পেরেছে আবু জেহেল পেরেছে আর কেউ পারবে নাকি অতএব এই দুনিয়ার বুকে কেউ চিরস্থায়ী ক্ষমতায় থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা যারা স্বৈরাচার হয়ে উঠবে যারা জালেম হয়ে উঠবে এই বাংলাদেশের তৌহিদি জনতা দাঁত ভাঙা জবাব দিবে ঘাড়টাকে মটকায় দেবে কোন স্বৈরাচার বাংলাদেশের জন্ম দেবে না কথা বলেন ঠিক কিনা এই বাংলার জমিনে আর কোনদিন স্বৈরাচারের স্থান দেওয়া হবে না কথা বলেন ঠিক কিনা মুসলমান অনেক সহ্য করেছি কথা বলেন ঠিক কিনা নামাজ আছে সিল আছে নামাজ নাই সিল নাই কথা বলেন ঠিক কিনা বেনামাজিকে আপনারা সামনে দেবেন মনে থাকবে যে কথা বলতেছিলাম বেঈমানেরা তিনটা আফসোস করবে এরপরে যখন তাদের হাতে আমলনামা আসবে তিনটা আফসোস করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা বেঈমানেরা তাদের হাতে যখন আমলনামা বাম হাতে আসবে তিনটা আফসোস করার পরে আল্লাহ তাআলা বেঈমানদেরকে বলবে ইকরা পড়ো কিতাবাকা তোমার কিতাব কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা তোমার কিতাব পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট সুবহানাল্লাহ দুনিয়ার বুকে যখন একজন অপরাধ করে অপরাধ করার পরে দেখা যায় তার এই অপরাধটাকে উত্থাপন করার জন্য আদালতে একজন উকিল থাকে থাকে না একজন উকিল থাকে ওদিনকে কি কোনো উকিল পাওয়া যাবে জোরে বলেন কোনো উকিল পাওয়া যাবে না নিজের আমলনামা আল্লাহর সামনে নিজেই পেশ করা লাগবে কে পেশ করতে বলবেন তোমার কিতাব তোমার আমলনামা আজকে তুমিই পড়ো তুমি কোন রাস্তায় হেঁটেছো বেঈমানেরা কিতাব পড়বেন বেঈমানেরা কিতাব পড়বেন মালি হাদাল কিতাব ওগো আল্লাহ এ কেমন আশ্চর্য ধরনের কিতাব আশ্চর্য ধরনের আমলনামা আমাদের বাম হাতে দিলে লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা এ কেমন আশ্চর্য ধরনের কিতাব আল্লাহ আমাদের হাতে তুলে দিলে লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ছোট গুনাহ বাদ পড়েনি বড় গুনাহ বাদ পড়েনি যা যা করেছি সব কিছু দেখছি এই আমলনামার মধ্যে লেখা আছে জোরে বলেন সুবহানাল্লাহ দুনিয়ার বুকে কত অপরাধ আমরা করেছি তারা আফসোস করবে সব লেখা হয়ে গেছে রাতের অন্ধকারে পুলিশ নিয়ে গিয়ে আলেমদের বাড়িতে গিয়ে দ্বীনের সৈনিকদের বাড়িতে গিয়ে আল্লাহর দ্বীন কায়েমের সৈনিকদের পুলিশ বাড়ির উপর পুলিশ নিয়ে গিয়ে মাজায় রশি বেঁধে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকিয়ে দিয়েছিলাম সেটাও দেখতেছি এই কিতাবের মধ্যে লেখা হয়ে গেছে শুধু তাই নয় এইটাও লেখা থাকবে দিনের ভোট যারা দিনের সিল যারা রাতে দিয়েছিল এটাও লেখা থাকবে কথা বলেন ঠিক কিনা কথা কয় না মালি হাজাল কিতাব এ কেমন আশ্চর্য ধরনের কিতাব ওগো আল্লাহ আমাদের হাতে তুলে দিলে লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা কোনটাই তো বাদ পড়েনি সব কিছু দেখতেছি এই আমলনামার মধ্যে লেখা হয়ে গেছে বেঈমানেরা দুনিয়ার বুকে যখন দলীয় কারণে নেতৃত্বের কারণে টাকার জোরে ক্ষমতার জোরে পাওয়ারের জোরে এরা পার পেয়ে যেত কিন্তু ওদিন কেউ আল্লাহর সামনে গিয়ে একটি চান্স নেবে তারা বলবো গো আল্লাহ এই আমলনামা আমাদের না ভুল করে তোমার ফেরেশতারা এই আমলনামা আমাদের হাতে দিয়েছে দুনিয়ার বুকে দলীয় কারণে অনেকেই পার পেয়ে যেত না কথা বলেন না কেন ক্ষমতার জোরে পার পেয়ে যেত ধরা পড়েছে একজন ফোন দিয়েছে হ্যালো কাকে ধরেছেন তা আমার দলের
সুযোগ ছেড়ে দাও। কথা বলে ঠিক কিনা? ক্ষমতার জোর ছিল কি ছিল না? ক্ষমতার জোর ছিল স্থায়ী থাকে নাকি মুসলমান? এই বাংলার জমিনে আর কোন স্বৈরাচারীকে স্থান দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলে ঠিক কিনা? ওই দিনকে ক্ষমতার বড়াই করবে, চান্স নেবে যে এই আমলনামা আমাদের না। আল্লাহর কাছে প্রমাণ আছে না নাই? আরো জোরে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ দিচ্ছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। যখন বেঈমানেরা অস্বীকার করবে এই আমলনামা আমাদের না, ভুল করে তোমার ফেরেশতারা এই আমলনামা আমাদের হাতে দিয়েছে, দুনিয়ার বুকে যেরকম মিথ্যা কথা বলে পারবে যেত, আল্লাহর সামনেও এরকম মিথ্যা কথা বলে পার পাওয়ার জন্য সুযোগ খুঁজবে। কিন্তু আল্লাহ তাআলা প্রমাণ দিচ্ছেন, সম্মানিত দুইজন লেখকদ্বয়, দুইজন কিরামান কাতিবিন ফেরেশতাদেরকে ডাকা হবে। ও সম্মানিত লেখকদ্বয়, সম্মানিত ফেরেশতা, তোমাদের প্রিন্ট আউটের কপিটা বের করে আনো, ব্যাকআপের কপিটা বের করে আনো। দেখা যাবে ফেরেশতারা যা যা লিখেছিল সব কিছু ওই আমলনামার সঙ্গে 100% মিলে যায়। পারপর সুযোগ আছে? কথা বলেন, পারপর কোনো সুযোগ নাই। বেঈমানেরা আবার চান্স নেবেন, আবার অস্বীকার করবেন। রব্বুল আলামিন তোমার ফেরেশতারা যা যা লিখেছে সব কিছু বানিয়ে বানিয়ে লিখছে, সব কিছু বানিয়ে বানিয়ে লিখছে। আচ্ছা, ফেরেশতারা কি বানিয়ে বানিয়ে লেখে নাকি? কথা বলে না। প্রমাণ আছে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা প্রমাণ দিচ্ছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের গলার মধ্যে, ঘাড়ের উপরে একটি রেকর্ডিং এর ব্যবস্থা তৈরি করে রেখেছেন। তিনি কে? প্রত্যেকটা মানুষের গলার মধ্যে একটি রেকর্ডিং তৈরি করেছেন কে? রেকর্ডিং বের করা হবে, দেখা যাবে রেকর্ডিং বাজিয়ে দেওয়া হবে। দেখা যাবে যে আমলনামা ওই পাপী বান্দার বেঈমানের হাতে তুলে দিয়েছিল, এবং দেখা যাবে যে প্রিন্ট আউটের কপি যা ফেরেশতারা লিখেছিল সেটা এবং রেকর্ডিং তিনটাই 100% মিলে যায়। সুযোগ আছে পারপর? জোরে বলেন, সুযোগ নাই। বেঈমানেরা আবার বলবে, ওগো আল্লাহ, রেকর্ডিং এ ভুল হয়েছে। রেকর্ডিং কি ভুল হয়? কথা বলেন। আল্লাহ তাআলা বলবেন, বাস অনেক হয়েছে, অনেক বড় বেশি ফটর ফটর করেছিস, তোর সময় এইবার শেষ, তোর মুখে আমি বন্ধ করে দিলাম, তালা মারে দিলাম। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই দিনকে ওই পাপী বান্দার মুখটা, জবানটা তালা মেরে দেবে, বন্ধ করে দেবে। হাত তার বিরুদ্ধে সাক্ষী দেবে, পা তার বিরুদ্ধে সাক্ষী দেবে, অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দেবে, এমনকি তার গায়ের চামড়া পর্যন্ত সাক্ষী দেবে। কার কাছে? ওই পাপী বান্দা গায়ের চামড়ার দিকে তাকিয়ে বলবে, ও গায়ের স্কিন, ও গায়ের চামড়া, তোকে সুন্দর রাখার জন্য কানাডা থেকে, হংকং থেকে, সৌদি আরব থেকে, মিশর থেকে, আমেরিকা থেকে কত ভালো ভালো ব্র্যান্ডের লোশন নিয়ে এসে ও গায়ের চামড়া তোর উপর মেখেছিলাম, আজকে কেন তুই আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিস? এই গায়ের চামড়া হুকুম মানে কার? হুকুম মানে কার? পারপর সুযোগ আছে? আল্লাহ তাআলা বলবেন, খুজুহু ফাগুলুরে, ধর, সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামের দিকে নিয়ে যা। এবার জাহান্নামের দিকে ওই বান্দাদেরকে নিয়ে যাওয়া হবে, যারা বিনা কারণে আলেমদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এদেরকে ধরা হবে। কি করা হবে? ধরা হবে। জাহান্নামের গেটে এদেরকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের গেটে গিয়ে কর্মী এবং নেতাদেরকে সাক্ষাৎ হয়ে যাবে। কর্মী এবং নেতাদের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। কর্মীরা নেতাদেরকে বলবে, ও নেতারা,
তোমাদের সঙ্গে আমার কিছু কথা আছে। কি আছে? কিছু কথা আছে। কি কথা বলো? কর্মীরা বলবে ইন্না কুন্না, নিশ্চয় আমরা লাকুম, তোমাদের তাবাআন, অনুসারী ছিলাম। নেতারা বলবে তাতে কি হয়েছে? কর্মীরা বলবে ফাহাল আনতুম মুগনুন, তোমরা কি আমাদেরকে বাঁচাতে পারবা ওই আল্লাহর কঠিন আযাব থেকে? আল্লাহু আকবার। নেতারা তখন বলবে ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, আল্লাহ তাআলা যদি দুনিয়ার বুকে আমাদের হেদায়েত দিত, আমরাও তোমাদের হেদায়েতের পথে চালাতাম, আলোর পথে চালাতাম। ওয়াসাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস, আজকে বেশি ফটর ফটর করো না, তোমার অবস্থাও যা আমার অবস্থাও তাই। অতএব দুজনের ধৈর্য ধারণ ছাড়া, ধৈর্য ধারণ করা ছাড়া আর কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? কর্মীরা বলবেন এটা মানি না। গেটের সামনে, জাহান্নামের গেটের সামনে মানি না মিছিল করবে। আল্লাহ বলবেন এই দেখো তো মানি না মিছিল করে কারা? তখন দেখা যাবে বেঈমানেরা মানি না মিছিল করে। কি মানো না? কি মানো না তোমরা? বেঈমানেরা আল্লাহ তাআলাকে বলবেন রব্বানা আনা সাদাতানা, এরা আমাদের নেতা ছিল, অকুবারা, এরা আমাদের বড় ছিল, ফাদাল্লুনা সাবিলা, এরা আমাদের যেই পথে নিয়ে গিয়েছে আমরা সেই পথে হেঁটেছি। অতএব এদের বিচার আর আমাদের বিচার, এদের শাস্তি আর আমাদের শাস্তি সমান হতে পারে না। নেতারা বলবে এখন আমাদের কেন দোষারোপ করতেছ? আমরা তো তোমাদের হাদিস দিয়ে ডাকি নাই, আমরা তো তোমাদের কোরআন দিয়ে ডাকি নাই, আমরা এমনিতেই ডেকেছি, দলে দলে তোমরা আমাদের ডাকে সাড়া দিয়েছো। কথা বলেন ঠিক কিনা? অতএব আপনি যেখানেই যান না কেন, যার কাছে কোরআন আছে, যার কাছে নামাজ আছে, কোন নামে একজন কাফের ছদ্মবেশে এসে পিছন দিক থেকে ছুরি মেরেছে। কি মেরেছে? পিছন দিক থেকে ছুরি মেরেছে, মাথা ঘুরে জমিনে পড়ে গেল। এক রাকাত নামাজ, ফজরের নামাজ, এক রাকাত নামাজ হয়েছে, একজন সাহাবীর ইমামতিতে ওই আরেক রাকাত নামাজ শেষ হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান ফিরে আসলো জোহরের নামাজের পর। কোন নামাজের পর? জোহরের নামাজের পর জ্ঞান ফিরে আসলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও রাসূলের সাহাবীরা শোনো, আমি যে এক রাকাত নামাজ পড়াতে পেরেছিলাম আর আরেক রাকাত নামাজ পড়াতে পারি নাই, পিছন দিক থেকে আমাকে কেউ যেন ছুরি মেরেছে। কোন কাফের ছুরি মেরেছে? তোমরা ওই এক রাকাত নামাজ পড়েছো নাকি নামাজ নষ্ট করে ফেলেছো? সর্বপ্রথম কিসের কথা জিজ্ঞাসা করলেন? না তো সেই রাষ্ট্রপ্রধানের দায়িত্ব আমি আর রাখতে চাই না, তোমাদের মধ্যে যে যোগ্যতাকে রাষ্ট্রপ্রধান খেলাফতের দায়িত্ব তোমরা দিয়ে দাও। সমস্ত রাসূলের সাহাবীরা বললেন, ওমর এখনো তো আপনি দুনিয়ার বুকে বেঁচে আছেন, আপনি বেঁচে থাকা অবস্থায় কেন আরেকজনকে আমরা নিয়োগ দেব? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও রাসূলের সাহাবীরা শোনো, আমার জীবন থেকে নামাজ ছুটে গেছে, অতএব আমি আল্লাহর জিম্মায় আছি কিনা আমি নিজেও জানি না। সমাজের মধ্যে অসংখ্য নেতা আছে নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? এই নেতাগুলো যখন ডাকে তখন অসংখ্য মানুষ যাচাই বাছাই না করে পিছনে চা খাওয়ার জন্য, পান খাওয়ার জন্য দৌড়িয়ে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? তাহলে নামাজ ব্যক্তিকে সামনে দিয়ে সামনের দিনগুলোতে আগাতে চান কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা। অতএব নামাজ যার নেই তার পিছনে আমরা নাই। ঠিক তো? নামাজ আছে, সিল আছে, নামাজ নাই, সিল নাই। সোজা সাপটা কথা। কথা বলেন ঠিক কিনা? কোন চোর বাটপারকে, কোন লুচ্চা বদমাইশকে, সিটারকে, কোরআন বিদ্বেষী, আলেম বিদ্বেষী, ইমানদারদের বিরুদ্ধে বিদ্বেষী যারা, এদেরকে আমরা সামনে আর দেখতে চাই না, চাই না, চাই না। কথা বলেন ঠিক কিনা? নেতা ছিল এমন নেতা, আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল আমরা সকলেই জানি।
যারা আওয়ামী লীগ করে তারা বুকে হাত দিয়ে কি বলতে পারবে শেখ মুজিবুর রহমান কোনোদিন মিথ্যা কথা বলেনি বলতে পারবে? যারা বিএনপি করে তারা বুকে হাত দিয়ে কোনোদিন বলতে পারবে 100% ভাবে জিয়াউর রহমান কোনোদিন মিথ্যা কথা বলেনি বলতে পারবে নাকি? যারা জামাত ইসলাম করে তারা বুকে হাত দিয়ে কোনোদিন বলতে পারবে মতিউর রহমান নিজামী জীবনে একটাও মিথ্যা কথা বলেনি বলতে পারবে নাকি? পৃথিবীতে একজন ব্যক্তি, পৃথিবীতে একজন আমাদের কলিজার টুকরা নয়নের মণি, আমার আপনার নেতা, আমাদের আদর্শ বিশ্ব নবী কোনোদিন মিথ্যা কথা বলেনি, কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীর চরিত্রের সার্টিফিকেট কোন ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া হয়নি। বিশ্ব নবীর চরিত্রের সার্টিফিকেট কোন ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়নি। বিশ্ব নবীর চরিত্রের সার্টিফিকেট কোন মেম্বার চেয়ারম্যানের কাছ থেকে নেওয়া হয়নি, দেওয়া হয়নি, কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবীর চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আমার আল্লাহ তাআলা নিজে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনার চরিত্র মহান চরিত্র, উত্তম চরিত্র, এই চরিত্র মাপার কোন যন্ত্র কেউ নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য বুকে তাজা রক্ত রাজপথে ঢেলে দেয়, যারা কোরআনুল কারীমের আইনটাকে প্রতিষ্ঠিত করতে চায়, আমরা তাদের সঙ্গে থাকতে আসি, তো থাকতে রাজি আছি। রাসূলের একজন কালো সাহাবী, কি সাহাবী? রাসূলের একজন কালো সাহাবী রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো বিয়ে হয় না, আমি বিয়ে করতে চাই। কি করতে চাই? আমি বিয়ে করতে চাই। রাসূল বলতেছেন, কেন তোমার বিয়ে হয় না? ওই কালো সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি কালো, মদিনার কেউ আমাকে পছন্দ করে না, এই জন্য আমার বিয়ে হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি দোয়া করে দিলাম, এই মদিনার সব থেকে সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিয়ে হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কালো সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই মেয়েটার ঠিকানাটা কোথায়? সে কার মেয়ে? আমাকে একটু বলে দেবেন, আমি কি প্রস্তাব নিয়ে যাব? রাসূল বলতেছেন, হ্যাঁ যাও, অমুকের মেয়ে। তখন কালো সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটি সিটি প্রস্তুত করে দেন, সুবহানাল্লাহ, সিটিতে একটি সিল মেরে দেন, একটি সিটি প্রস্তুত করে দেন, আমি ওই মেয়ের বাবার কাছে গিয়ে বিয়ের প্রস্তাবটা দিয়ে দিই। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সিটি প্রস্তুত করে দিলেন, সিল মেরে দিলেন। ওই কালো সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মেরে ওই বাড়িতে চলে গেল। যাওয়ার পরে মেয়ের বাবার হাতে চিঠিখানা দিয়ে বলতেছেন, ও মেয়ের বাবা, এই যে চিঠিখানা নাও, বিয়ের ব্যবস্থা করো। মেয়ের বাবা চিঠিখানা দেখে আনন্দিত হলো, আর মনে মনে চিন্তা করলেন, হারে, আমার মেয়ের জন্য রাসূল নিজে চিন্তা করে, সুবহানাল্লাহ। মেয়ের বাবা সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও সাদ রে, তুমি তো কালো, তবে আমার কোনো আপত্তি নাই, আমার কোনো কেলেম নেই, তবে তুমি তো কালো, আমার মেয়ে অনেক সুন্দরী, রূপবতী, গুণবতী, আমার মেয়ের সঙ্গে একটু কথা বলার দরকার, পরামর্শ করা দরকার। তবে আমার এতটুকু বিশ্বাস আছে, আমি যেই কথা বলবো আমার মেয়ে সেই কথার বাইরে যাবে না। এখনকার মা বোনদের জন্য যদি একটা ছেলে চয়েস করা হয়, একটা পাত্র চয়েস করা হয়, যদি বলে যে বাবা ছেলে দেখতে কেমন, ছেলের মুখে দাড়ি, বলে যে বাবা তোমার তো রুচি নেই, ও তো চাচা হয়ে গেছে, ঠিক কিনা? এখনকার মেয়েরা মনে মনে চিন্তা করে যে স্মার্ট হবে, সিগারেট কষিয়ে টানবে, টাইট ফিট প্যান্ট পরবে, এইরকম স্মার্ট ভাব দেখে ছেলে চয়েস করে, কথা বলে ঠিক কিনা? কিন্তু ওই ছেলেটা যে বাবা খায়, ডাল খায়, গাঁজা খায়, মদ খায়, রাতের অন্ধকারে এসে বউকে বলে মা, কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আছে। ওই মেয়ে বলতেছেন, ও বাবা, মেয়েটা পাশেই দাঁড়িয়েছিল, ওই মেয়ে বলতেছেন, ও বাবা তুমি সিদ্ধান্ত নিতে ভুল করো কেন? ও বাবা আপনি সিদ্ধান্ত নিতে ভুল করেন কেন? যেখানে রাসূল যেই ছেলেকে পছন্দ করেছে ওই ছেলেই হবে আমার স্বামী, ওই ছেলেই আমার
স্বামী হবে। সিদ্ধান্ত নিতে ভুল করেন কেন? আমার পিতা, এই ছেলের সঙ্গে আমার বিয়ে হয়ে যাবে। ওই মেয়ের বাবা বলতেছে না, সাদ শোনো, তুমি বিয়ের বাজার করো, বিয়ে আজকেই বিয়ে হবে। দৌড় মেরে রসুলের কাছে গেল সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে বলতেছে, রাসূলুল্লাহ, আমি আজকে অনেক খুশি, অনেক সাকসেসফুল, অনেক সফল। মেয়েও রাজি, মেয়ের বাবাও রাজি, আমিও রাজি। আপনি বিয়ের প্রস্তুতি নেন, বিয়ের ব্যবস্থা করে দেন। রাসূল বলতেছেন, ও সাদ, বিয়ে করবার টাকা আছে নাকি? কি আছে নাকি? টাকা আছে নাকি? সাদ বলতেছেন যে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে টাকার চিন্তা যদি আমাকে দেন বিয়েই হবে না। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়ের চিন্তাটা, বিয়ের টাকার ব্যবস্থাটা আপনিই করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমানকে বললেন, ওসমান তুমি 200 দিরহাম দাও। হযরত নোমানকে বললেন, নোমান তুমি 200 দিরহাম দাও। কয়শো দিরহাম হলো? কয়শো দিরহাম? 400 দিরহাম হয়ে গেল। আসেন সামনে, আসেন সামনে, আসেন সামনে, আসেন, বসেন বসেন বসেন। ভালো আছেন? যাক আলহামদুলিল্লাহ। 400 দিরহাম হয়ে গেল। এই 400 দিরহাম দিয়ে হযরত লোকমান, হযরত বেলাল, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে এই তিনজন কালো সাহাবীকে বলল, বাজারে চলে যাও বাজার করার জন্য। বিয়ের নিরক্ষণ কেন? তিনজন সাহাবী বাজার করার জন্য চলে গেল, বাজার শুরু করবে। এমন সময় সাদের কানে খবর আসলো, ও সাদ রে, বাজার তো করতেছো, বিয়ের বাজার, তুমি কি জানো যুদ্ধের ময়দানের ডাক এসেছে? সুবহানাল্লাহ বলেন। ওই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের বাজার না করে তরবারি কিনলেন, ঢাল কিনলেন এবং জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। অসংখ্য কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে নিজেও শাহাদাত বরণ করলেন। রাসূলের কানে খবর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাদ তো শাহাদাত বরণ করেছেন। রাসূল বলতেছেন, ও সাহাবীরা, আমার কোন সাদ? সাহাবীরা বলতেছেন যে এই সাদের বিয়ে করার জন্য, বিয়ের বাজার করার জন্য বাজারে পাঠিয়েছিলেন নিরক্ষণ কেনার জন্য, সেই সাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় মেরে চলে গেল, যে দেখলো যে সাদের নাক কাটা, হাত কাটা, পা কাটা, অঙ্গ প্রত্যঙ্গ কাটা পড়ে আছে জমিনে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাকিয়ে, তার দিকে তাকিয়ে একবার হাসে, একবার কাঁদে, একবার হাসে, একবার কাঁদে। সাহাবায়ে কেরামরা লক্ষ্য করলেন এই দৃশ্যটা। দেখা গেল যে সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একবার কাঁদেন, একবার হাসেন, এই কারণটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি দেখতে পেলাম যে আমার সাদকে জান্নাতের হুরিরা জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য টানাটানি করতেছেন। এই কারণে যারা কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য শাহাদাত বরণ করে, তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, তাদেরকে তোমরা মৃত্যু বলো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের রব একজন, তিনি কে? সুম্মাস্তাকামু, এই পথের উপর তারা টিকে থাকে। যতই অত্যাচার, যতই জুলুম, যতই নির্যাতন যাই আসুক না কেন, সুম্মাস্তাকামু, এই পথের উপর তারা অটল থাকে, টিকে থাকে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এদের কোনো ভয় নাই, এদের কোনো চিন্তাও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পথে অটল থেকেছিল কোরআনের পাখি আল্লামা আব্দুল্লাহ হোসেন সাঈদী, কথা বলেন ঠিক কিনা? কারাগারে থেকে, জালিমের কারাগারে থেকে 13টি বছর ধুকে ধুকে তাদেরকে হত্যা করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই জালিমের কারাগারে 13টা বছর তাকে
অত্যাচার জুলুম করা হলো, এরপরেও কি সুম্মাস্তাকামু এই পথ থেকে সরে গিয়েছিল নাকি? সরে যাই নাই। কাফেররা মনে করে তাদের মুখের ফু দিয়ে কোরআনের আলোকে নিভিয়ে দিতে, কথা বলেন ঠিক কিনা? দিনের আলোকে নিভিয়ে দিতে চাই, কথা বলেন ঠিক কিনা? একটা সাধারণ মোমবাতির আলো, সাধারণ একটা মোমবাতির আলো ফু দিলেই নিভে যাবে, কিন্তু এই যে ইলেকট্রিক্যাল বাল্ব জ্বলছে, এই ইলেকট্রিক্যাল বাল্ব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কোনো মানুষ ফু দেয়, ফু দিয়ে কি নিভেতে পারবে নাকি? এই ইলেকট্রিক্যাল বাল্ব বন্ধ করতে হলে এর একটা সুইচ আছে, এই সুইচ বন্ধ করা লাগবে, অফ করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? এই সুইচ, দিনের আলোর সুইচ কার হাতে আছে? জোরে বলেন। কাফেররা চায় তাদের মুখের ফু দিয়ে দিনের আলোকে নিভিয়ে দিতে। এই দিনের আলোর সুইচ বন্ধ করতে চেয়েছিল আবু জেহেল, এই দিনের আলোর সুইচ বন্ধ করতে চেয়েছিল উতবা সাইবা। এই দিনের আলোর সুইচ যারা বন্ধ করতে যায়, এদের হাতগুলো ভেঙে খান খান করে দেয় তিনি কে? আল্লাহ তাআলা ভেঙে খান খান করে দেয়। আমরা দেখেছি ইতিপূর্বে যে যারাই কোরআনুল কারীমের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, যারা এই কোরআনুল কারীমের বিরুদ্ধে অবস্থান করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি কে দিয়েছেন? আরো জোরে কে? আল্লাহ তাআলা দিয়েছেন। যে কোরআন আমরা শুনতে এসেছি, সেই কোরআনুল কারীমের মধ্যে সব আছে তো? আছে না? মনে করেন এই পৃথিবীতে অসংখ্য গণতান্ত্রিক দেশে সংবিধান 42 বার 43 বার পরিবর্তন হয়েছে, হয় নাই? হয়েছে। মনে করেন আমার এই ভাইয়ের কাছে রাষ্ট্র ব্যবস্থার ক্ষমতার দায়িত্ব আসলো। ভাই দেখলো যে সংবিধানে কি কি নিয়ম আছে, সংবিধান তার পক্ষে যদি থাকে নিয়ম নীতি, সেই নিয়ম নীতিগুলো রাখবে, আর যার পক্ষে থাকবে না নিয়ম নীতিগুলো কাটবে, ছাড়বে, বাদ দেবে, সংশোধন বিয়োজন করবে, নতুন কিছু ঢুকাবে, কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের কাছ থেকে যখন আমার কাছে আসলো, তখন আমি একই কাজ করলাম, আমার নিজের কারণে, আমার দলের কারণে, আমার পকেট ভরার কারণে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনাদের কাছে প্রশ্ন হলো, 1500 বছর আগে আমাদের জন্য আল্লাহ তাআলা একটি সংবিধান দিয়েছেন, সেই সংবিধানের নাম কি? জোরে বলেন। একটি নোক্তা পরিবর্তন হয়েছে, একটি জবর, একটি আয়াত, একটি হরফ পরিবর্তন হয় নাই। অতএব বোঝা গেল কোরআনুল কারীমই হলো মানুষের মুক্তির পথ, কোরআনুল কারীমই হলো মানুষের শান্তির পথ। কোরআন ছাড়া এই জমিন থেকে সুদ বন্ধ হতে পারে না, কোরআন ছাড়া এই জমিন থেকে মদের আড্ডাখানা বন্ধ হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? প্রধান বক্তা আসবে? জি আলহামদুলিল্লাহ, আলোচনা একেবারেই শেষের দিকে। আমি মূল আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। তো আমরা যারা এখানে এসেছি, নামাজ পড়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা বলতেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, নামাজ পড়ো আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমার বাড়ির পাশ দিয়ে যদি একটি নদী প্রবাহিত হয়, সেই নদীতে যদি কেউ দিনে 5 বার গোসল করে, সাহাবাদেরকে বলেছেন দিনে 5 বার গোসল করে, তার গায়ে কি ময়লা থাকতে পারে? সাহাবা একরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, না, শরীরে তো কোনো ময়লা থাকতে পারে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি দিনে 5 বার কপাল নামক কলম দিয়ে জমিন নামক কাগজের উপর সই করে দেয়, আল্লাহ আমি তোমার গোলাম, আল্লাহ আমি তোমার গোলাম, আল্লাহ আমি তোমার গোলাম, এর শরীরে আর গুনাহ থাকতে পারে না। জোরে বলে ঠিক কিনা? তো আমরা দেখেছি কোরআনুল কারীমের ছায়াতলে যারা এসেছে, তারা কিন্তু কোরআনুল কারীমের ছায়াতলে আসার কারণে 0 থেকে হিরো হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই যে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, এই স্লোগান কি কোনো দলের? আওয়ামী লীগের, বিএনপির, জামাতের, জাসতের? এই স্লোগান কার? আরো জোরে কার? এই স্লোগানকে নিয়ে যারা মন্তব্য করে, এরা আর ইমানদার থাকতে পারে না, কথা বলে ঠিক কিনা? বুঝতে হবে আলেম উলামারা এই পৃথিবীতে কোনো দলের প্রতিনিধিত্ব করার জন্য আসে নাই, কথা বলেন ঠিক কিনা? আলেম উলামা এই জমিনে, এই পৃথিবীতে, এই জমিনে কোনো নেতার প্রতিনিধিত্ব করার জন্য আসে নাই, কথা বলেন ঠিক কিনা? আলেম উলামারা এই জমিনে, এই পৃথিবীতে কোনো বিশেষ ব্যক্তির প্রতিনিধিত্ব করার জন্য আসে নাই, কথা বলেন ঠিক কিনা? আলেম উলামার মুখ বন্ধ করে দিয়ে, আলেম উলামার মুখ স্তব্ধ করে দিয়ে কাফেররা চায় যে কোরআনুল কারীমের আলোকে ফু দিয়ে নিভিয়ে দিতে, কথা বলেন ঠিক কিনা? পারবে? পারবে? পেরেছে? পারি নাই।
আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম আমরা শুনতেছি, সেই কোরআনুল কারীম সম্পর্কে আমাদের দুটা কথা শোনা দরকার। এই কোরআনুল কারীমের মর্যাদা কত মধুর, কত সম্মানের। আল্লাহ তাআলা বলতেছেন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, এই কুরআনুল কারীমকে যদি আমি আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ না করে যদি এই কোরআনুল কারীমটাকে আমি পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, এই কোরআনুল কারীমের ওজন ভার সহ্য করতে না পেরে পাহাড়টা ভেঙে খানখান হয়ে যেত। তাহলে কোরআনুল কারীমের সম্মান ইজ্জত আছে না নাই? এই কোরআনুল কারীমের জন্য যদি আমাদের রক্ত দেওয়া লাগে, কোরআনুল কারীমের দ্বীনটাকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনুল কারীমের আইনটাকে বাস্তবায়িত করার জন্য যদি রক্ত দেওয়া লাগে, যদি জীবন দেওয়া লাগে, যদি সব কিছু দেওয়া লাগে, কারা কারা কোরআনুল কারীমের জন্য দিতে রাজি আছি? দুহাত তুলে আমার আল্লাহকে দেখান। জি আলহামদুলিল্লাহ, যে কথা বলতেছিলাম, আমরা নামাজ এমন একটা ইবাদত, এই নামাজকে আপনারা ছেড়ে দিবেন? নামাজ কয় ওয়াক্ত? হযরত মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ তাআলা হযরত মুসাকে বললেন, মুসা তোমার জামানায় একজন কামার আছে, তুমি গিয়ে ওই কামারকে জান্নাতের সার্টিফিকেট দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম চিন্তা করতেছেন যে আমার জামানায় এত ভালো ভালো মানুষ থাকতে আল্লাহ তাআলা একজন কামারকে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার জন্য আমাকে পাঠাচ্ছে। আল্লাহ তুমি আর মানুষ খুঁজে পেলে না। তখন আল্লাহ তাআলা বলতেছেন, মুসা তোমাকে যা বলি তুমি তাই করো। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম চলে গেলেন, দূর থেকে লক্ষ্য করলেন যে কামার হাতুর দিয়ে মুগুর দিয়ে লোহা পিটাচ্ছে, মাথার উপর আনে, আবার লোহার উপর বাড়ি দেয়, মাথার উপর লোহাটা হাতুড়িটা নিয়ে আসে, আবার হাতুর দিয়ে লোহার উপর বাড়ি দেয়। দূর থেকে লক্ষ্য করলেন আর দেখতে পেলেন যে যখন নামাজের সময় হয়ে গেল, হাতুড়িটা মাথার উপর থেকে পিছন দিক থেকে ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে নামাজের দিকে চলে গেল। হযরত মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহকে বললেন, রব্বুল আলামিন তোমার বিধানের ক্ষেত্রে, তোমার দাসত্বের ক্ষেত্রে, তোমার আইনের ক্ষেত্রে, তোমার গোলামির ক্ষেত্রে তোমার যে বান্দা এত বেশি গুরুত্ব দিতে পারে, এই বান্দার জন্যই তো তুমি জান্নাতের সার্টিফিকেট দিবা। খালি নামাজ দরকার আছে না নাই? আরো জোরে। যারা ফজরের নামাজে আজান শোনার পরে ঘুমায়, এদের কি অবস্থা? বাড়ির কাছে মসজিদ, নামাজে যায় না। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমি বলেছি। নামাজ না পড়ার কারণে মানুষ কত নিম্ন শ্রেণীতে চলে যায়। হযরত ওমর জ্ঞান ফিরার আগে, জ্ঞান ফিরার পরেই সর্বপ্রথম নামাজের কথা বললেন। সুবহানাল্লাহ। আজকে সমাজের অসংখ্য মানুষ আছে নামাজই পড়ে না, ঠিক কিনা? আমাদের সমাজের অবস্থা এমন হয়েছে যে এলাকার মধ্যে একজন বিয়ে করে নিয়ে আসছে, তার বউটা অনেক সুন্দর, অনেক সুন্দর, রাস্তায় হাঁটছে আর মানুষকে দেখাচ্ছে, দেখো আমি বিয়ে করে নিয়ে আসি, আমার বউটা কত সুন্দর, মানুষ একটু দেখুক। আছে না নাই? জোরে বলেন। আছে। আবার কিছু কিছু মা বোনেরা আছে, তারা পর্দার দিক থেকে খুবই দুর্বল, পর্দাই করতে চায় না, ঠিক কিনা? কিছু কিছু মা বোনেরা আছে, হুজুরদের দেখলে আবার মাথায় বেশি কাপড় দেয়, ঠিক কিনা? আছে। এই কারণে আমরা সকলেই পরিবর্তন হব। সকলেই কি হব? পরিবর্তন হব। যদি সকলেই আমরা পরিবর্তন না হতে পারি, যদি আল্লাহর দ্বীনের পথে যদি আমরা না আসতে পারি, তাহলে আমাদের মতো হতভাগা কপাল পোড়া আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা।
আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে এবং নেক আমল করে, আমলে সালেহ করে, এদের জন্য আমি জান্নাতুল ফিরদাউস, সব থেকে শ্রেষ্ঠ জান্নাত, 1 নম্বর জান্নাত জান্নাতুল ফিরদাউস আমি তাদের জন্য সাজিয়ে রেখেছি। শর্ত হলো ঈমান আনতে হবে, শর্ত হলো নেক আমল করতে হবে। আপনি গুনাহ করেছেন, রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে যদি বলতে পারেন রব্বুল আলামিন আমি গুনাহ করেছি, ওগো আল্লাহ আমাকে মাফ করে দাও, মাফ করবেন কে? ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে কম্বলের নিচে লেপের মধ্যে মুড়ি দিয়ে ফোনের মাধ্যমে কি দেখতেছেন? কেউ দেখতেছে না, মনে করতেছেন দুনিয়ার কেউ দেখতেছে না, দেখতেছেন একজন, তিনি কে? তার চোখ কি ফাঁকি দেওয়া যায়? আরো জোরে ফাঁকিয়ে দেওয়া যায়? তার চোখ ফাঁকি দেওয়া যায় না। এখন আমার এক বন্ধু এর আগে নির্বাচনের পরে বলল, বন্ধু আমি একাই 32টা সিল মেরেছি। আমার বন্ধু বলতেছেন কেউ দেখেনি। আমি বলতেছি বন্ধু কেউ দেখেনি, একজনের চোখ কিন্তু ফাঁকি দিতে পারো না। বিচার হবে কি হবে না মুসলমান? বিচার হবে। অতএব আসহাবুল ইয়ামিন ও আসহাবুশ শিমাল, একটা হলো ডানপন্থী, একটা হলো বামপন্থী। আপনি কোন দিকে হাঁটবেন? আলোর দিকে হাঁটবেন না অন্ধকারের দিকে হাঁটবেন? সেটা আপনিই বাছাই করবেন। কথা বলে ঠিক কিনা? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে তারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং রাসূলের প্রতি ঈমান এনেছি, আখিরাতের প্রতি ঈমান এনেছি, ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু এরা মুমিন না। কে বলতেছেন? এরা মুমিন না। মিনান নাস, তোমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে মাইয়াকুল, এরা বলে আমান্না, ঈমান এনেছি বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি, ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ তাআলা বলতেছেন এরা মুমিন না। এরা কারা? ইমানদারদের সাথে যখন থাকে তখন তারা বলে যে আমরা তোমাদের সাথেই আছি, আর কাফেরদের সাথে যখন যায় তখন বলে যে আমরা তোমাদের সাথে আছি। মুসলমানদের সাথে খামাখা ঠাট্টা করেছি। কথা বলেন ঠিক কিনা?